স্লগ ওভারে বাংলাদেশ কি আরেকজন মুস্তাফিজের দেখা পেল? রিপন মণ্ডল দ্বিতীয় মুস্তাফিজ হন বা না হন, তিনি যে ফিজের সঙ্গী হবেন এটা এখন অনেকটাই নিশ্চিত। আগামী টি-20 বিশ্বকাপই হতে পারে ফিজ রিপনের জুটি গড়ার মঞ্চ। একদিকে ফিজের স্লোয়ার কাটার, অন্যদিকে রিপনের ইয়র্কার ও ভেরিয়েশন। টি-20 ফরম্যাটে বাংলাদেশের পেস বিভাগটাও তাই অনেকটা নির্ভর। যদিও রিপন এখনও জাতীয় দলে খেলেননি, তবে জাতীয় দলের বাইরে আছে এমন পেসারদের মধ্যে তিনিই আছেন সবচেয়ে বেশি সুনজরে। তিনি যেখানে যে দলের হয়ে মাঠে নামছেন হৃদয় উজাড় করে খেলে যাচ্ছেন। বাংলাদেশ এই দলে তাকে দেখা গেছে খেলেছেন ইমার্জিং দলের হয়ে এশিয়া কাপে। বিপিএল এর বিভিন্ন আসরেও সীমিত সুযোগে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রিপন। মুস্তাফিজ বাঁহাতি, রিপন ডানহাতি, দুজনের বোলিং অ্যাকশনে খুব বেশি মিল নেই, তবে মিল আছে কার্যকারিতায়। টি-20তে যে ধরনের বোলিংটা করা দরকার তারা দুজনই সেটা পারেন। টি-20 হল ক্রিকেটের স্বীকৃত সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে ব্যাটিংটা গায়ের জোরে হলেও বোলিংটা সবসময় জোরে করলে হয় না, মাঝে মধ্যে মাথা খাটিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করতে হয়। সময়ের সাথে মুস্তাফিজ সেটা ভালোভাবে রপ্ত করেছেন, অভিজ্ঞতা নিয়ে নিজের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এদিকে বুদ্ধিদীপ্ত বোলিংটা রিপনের অন্যতম কৌশল। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেইনকে আইডল মেনে পেসার হয়েছেন, তবে স্টেইনের মতো তার বলে অত্যধিক গতি নেই, আছে প্রায় একই রকম আগ্রাসন। স্টেইনের মতোই রিপনের বোলিংয়ের শক্তির জায়গাটা হলো লেংথে হিট করা ও স্লগ ওভারে কার্যকরী ইয়র্কার দিতে পারা। তিনি স্লগ ওভারে দারুণ কিপটে বোলিং করতে পারেন। এতটা কার্যকরী হওয়ার পেছনে রিপনের বোলিং অ্যাকশন বেশ ভূমিকা রাখে। তার অ্যাকশনটা অন্য যে কারো থেকে বেশি ভারসাম্যপূর্ণ। তিনি যখন বল সারেন তখন তার হাত এবং শরীরের অবস্থান এমন থাকে যা বলকে সোজা স্ট্যাম্প বরাবর রাখতে সাহায্য করে। এদিক থেকে মুস্তাফিজের বোলিং অ্যাকশনটা আবার অন্যরকম। মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের মূল শক্তি হল তার কবজি এবং আঙুলের জাদুকরী নমনীয়তা। সাধারণত একজন পেসার বল রিলিজ করার সময় হাত সোজা রাখেন, কিন্তু মুস্তাফিজ বল ছাড়ার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত দ্রুতগতিতে তার কবজি বাম দিকে মুচড়ে দেন। একে অফ কাটারও বলা হয়। যখন তিনি এই কাটার ছোড়েন তখন বল পিছে পড়ার পর গতি কমে যায় এবং দিক পরিবর্তন করে ব্যাটারকে বিভ্রান্ত করে। তার আর্মে গতির হেরফের থাকলেও বোলিং অ্যাকশন বা হাতের গতি একই রকম থাকে, ফলে ব্যাটার আগে থেকে বুঝতে পারেন না যে বলটি স্লোয়ার হবে নাকি দ্রুত গতির। এই নিখুঁত নিয়ন্ত্রণই ফিজকে বিশ্বসেরা কাটার মাস্টারে পরিণত করেছে। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বেই তার মতো পেসার হাতে গোনা। টি-20 ক্রিকেটে স্লগ ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজ। স্লগ ওভারে তার ডট বলের সংখ্যা 300 ছাড়িয়েছে, যে কীর্তি আন্তর্জাতিক টি-20তে আর কোনো বোলারের নেই। বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজ এক ধরনের নিরাপত্তা বলয়। ব্যাটিং ব্যর্থ হলেও বা স্কোরবোর্ডে রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে মুস্তাফিজ কিছু একটা করে ম্যাচটা টেনে আনবেন। তার উপস্থিতি শুধু বোলিংয়ের সাফল্যে আনে না, দলকে মানসিক শক্তিও যোগায়। প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন মুস্তাফিজের আগমনে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্যকে সবসময় টেনে নিয়ে এসেছেন। ইনজুরি, ফর্মহীনতা কিংবা দীর্ঘ বিশ্রাম, এসব বাধা তিনি একের পর এক অতিক্রম করেছেন। বারবার ফিরে এসে আবারও স্লগ ওভারে তার কার্যকারিতা দেখিয়েছেন। নতুন বল হোক কিংবা পুরনো, ছোট মাঠ হোক কিংবা বড়, মুস্তাফিজ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। এখন ভিন্নধর্মী বোলিং অ্যাকশন দিয়ে ফিজের মতোই কার্যকরী হয়ে উঠছেন রিপন। জাতীয় দলে এই দুজন একসঙ্গে থাকলে সেটা বাংলাদেশের জন্য হবে অনেক বড় পাওনা।